পবার বাগসারা এলাকা। এই বাড়িটি বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির রাজশাহী কার্যালয় হিসেবে দেখানো হয়েছে নিবন্ধনের আবেদনপত্রে। সভাপতি হিসেবে ব্যবহার করা হয়েছে বাড়ির মালিক এনামুল হক লিটনের নাম, যিনি পেশায় একজন মেডিকেল টেকনিশিয়ান। বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আমি কিছুই না। এই ঠিকানাটা দেওয়া আছে যেহেতু আমি তো আমার পুরা অ্যাড্রেসটাই মুক্তিজোটে দেওয়া ছিল এবং পুরা কমিটি, সেজন্যই হয়তো সে আমার অ্যাড্রেসটা সে দিয়েছে। আমজনতার দলের জমা দেয়া তথ্য যাচাইয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের অস্তিত্ব পায়নি তদন্ত দল। তবে ব্যানার টাঙানো আছে নির্বাচন কমিশনের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান ফটক ঘেঁষে থাকা যাত্রী ছাউনির মধ্যে ফটোকপির এই দোকানে। নেই ভাড়ার চুক্তিপত্র বা ভাড়া প্রদানের রসিদও। আমি এই ব্যবসার সাথে জড়িত, কম্পিউটার অনলাইন কাজ, পাশাপাশি আমার এই অফিস। দলীয় মানে কিন্তু আর্থিক সমস্যা বা সহযোগিতার সমস্যার কারণে মানে এটা একই জায়গায় করা। চুক্তিপত্র ওই তো 1 তারিখে নিয়েছি, এটা সামনের মাসে আমি ভাড়া করার সময় এটা কোর্ট থেকে ডিড করা হয় না। কমিশনে দেয়া ঠিকানায় নেই বাসদ মার্ক্সবাদীর কার্যালয়ও। তবে নগরীর আলুপট্টি এলাকার একটি বাসায় তাদের কার্যালয় হিসেবে স্টিকার সাঁটানো। যদিও বাসার মালিক বলছেন কে ভাড়া নিয়েছে তা তিনি জানেন না, চেনেন না দলটির নেতাকর্মীদেরও। ওরা কী করেছে তা তো জানে না, ওরা তো রেগুলার না, আসে যায়। ভাড়ার জন্য কোনো প্রবলেম নাই, কে দেয় তাও জানি না, ভাড়া পেয়ে যায়। এই একই অবস্থা ভাসানী জনশক্তি পার্টি, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ আমজনগণ পার্টির। যদিও এরই মধ্যে মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের অস্তিত্ব, তাদের লোকবল, তাদের কার্যালয়সমূহ, কার্যকারিতা, তাদের কর্মী বাহিনী রয়েছে কিনা এবং মাননীয় কমিশনের যে দৈবচয়ন ভিত্তিতে যে ক্রমিকসমূহকে যাচাই বাছাই করে আমরা এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি। রাজশাহীতে 5টি রাজনৈতিক দলের মহানগর, জেলা ও উপজেলা মিলিয়ে মোট 17টি কার্যালয় সহ দলের অভ্যন্তরীণ নানা ধরনের তথ্য যাচাই করেছে নির্বাচন কমিশন। সব শর্ত পূরণ না হলে নিবন্ধন পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। জিয়াউল গনি সালিম, স্টার নিউজ, রাজশাহী।